হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার জাদুঘরে। আজকের রেসিপি চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো দেখে নিন। আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজ এখানে কেটে রেখেছি। তার সাথে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, টমেটো, একটা ছোট টমেটোকে এখানে আমি কেটে রেখেছি। তার সাথে লাগছে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, সাদা তেল, নুন, 3টে গোটা লঙ্কা, আর এখানে আমি নিয়েছি 300 গ্রাম চিকেন। তো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর এটাও লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকেও আমি লাল করে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। তো রসুনটা আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। আমি আদাটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এরপর গ্যাসটায় লো ফ্লেমে করে দিলাম। তা আস্তে আস্তে ভাজবো। এর মধ্যে আমি অল্প পরিমাণ এখন নুন দেব। তো আমার সব মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন বাটা সব এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। তো টমেটো দিয়েও এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোটাকে। এর মধ্যে এরপর মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ি 1 চামচ, ধনে গুঁড়ি 1 চামচ বড় চামচের, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এগুলো এরপর ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ি অ্যাড করব। ছোট চামচের 1 চামচ আমি এখানে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এরপর এতে আমি জল দিয়ে দেব। অল্প পরিমাণ জল দেওয়ার পর এটাকে লো ফ্লেমে আবার ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলাটা আমি 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা। এরপর মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটা মাখিয়ে পর লো ফ্লেমে আমি এটাকে কষতে থাকবো। এরপর আমি এর উপরে সামান্য পরিমাণ আবার নুন দিয়ে দেব। এটাকে মিশিয়ে এভাবে আমি 5 মিনিট লো ফ্লেমে প্রথমে মাংসটা কষিয়ে নেব। তো আমি লো ফ্লেমে 5 মিনিট প্রথমে কষিয়ে নিয়েছি। এরপর হাই ফ্লেমে করে আমি মাংসটা
15 মিনিট ধরে এইভাবে লাড়তে থাকবো, মাংসটা কষিয়ে নেব। আস্তে আস্তে মাংসটা হালকা হয়ে আসবে। যখন মাংসটা হালকা হয়ে আসবে তখন আমি এর মধ্যে জল দেব। চিকেনটা আমার কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো চিকেনটা আমি কুকারের মধ্যে দিয়ে নিয়েছি। এরপর এটাতে আমি সিটি ফেলিয়ে নেব। ভিউয়ার্স, আমার আজকে চিকেন কারি রেডি। তো প্রথমে নুন দেখে নামিয়ে দিলেই হয়ে যাবে। আমি প্রেসার কুকারে 7টা সিটি দিয়েছি, তারপর নুন স্বাদ মতো দিয়ে দেখে নামিয়ে নিয়েছি আজকে আমার রেসিপি। তো তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওতে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেল রান্নার জাদুঘর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।